এটা হচ্ছে বড় একটা বোয়াল মাছ। এটা রান্না করব সরষের তেল দিয়া। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব, 3টা কাঁচা জিরা দিয়ে দিব, সুন্দর করে ভাজা গেলে একটু আদা দিয়ে দিব, বাটা বাটা, তো লবণ, হলুদের গুঁড়া গুঁড়া গুঁড়া, সুন্দর করে মশলাটা কষায় নিব। মাছ অনেক কিন্তু মশলা কম দিছি। এইসব মাছ আপনি যত মশলা কম দিয়ে রান্না করবেন তত মাছটা মজা এবং সুস্বাদু লাগবে, জানেন। আমার মশলাটা একবার কষানো হয়ে গেছে, আবার একটু পানিতে আর একটু কষায় নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন একদম মশলাটা সব গলে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এত বড় বড় মাছ, বাবা সুন্দর লাগতেছে, তাই না? খুব সুন্দর লাগতেছে, খাইতে অনেক মজা লাগবে। হালকা কষায় আমি পানি দিয়ে দিছি। মাছগুলো একদম টকবক টকবক করতেছে না। কিছু কাঁচামরিচ দিয়ে দেবো উপর দিয়া, যাতে কাঁচামরিচের ঘ্রাণটা তরকারিটা আরো সুন্দর হয়। দিয়ে দেবো কিছু জিরার গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার পাতা। তো হয়ে গেছে আমার তরকারিটা, বোয়াল মাছের তরকারি। কত সুন্দর একটা কালার আসছে না? তো এইসব মাছে না হালকা মশলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়, বেশি মশলা দেওয়া লাগে না। বেশি মশলা দিলে দেখা যাচ্ছে যে মাছের স্বাদটা লাগে না। দেখছেন এই ঝোলটা কত পাতলা হয়েছে, দেখেন ঝোলটা কত পাতলা হয়েছে, একদম পাতলা ঝোল।